আমার জন্মের পর থেকে একজনের সঙ্গে আমার ঝগড়া শুরু হইছে। এখন পর্যন্ত আমার তার সঙ্গে ঝগড়াটা শেষ হয়নি। তো সেটাকে অবশ্যই বলব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমার জন্মের পর থেকে আমি যতদিন যাবৎ বুঝি, একজনের সঙ্গে আমার ঝগড়া শুরু হয়েছে। আমি ২ টা বাচ্চার মা হয়ে গেছি, সেও ২ টা বাচ্চার বাবা হয়ে গেছে। কিন্তু তবুও তার সঙ্গে আমার ঝগড়া এখনো মিটে নাই, বা মনে হয় না যে এই জীবনে মিটবে। তার মেয়ে কিন্তু এই যে আমার পাশে বসে আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কত কিউট না? আ এটা হচ্ছে আমার একমাত্র ভাস্তি। আমার হচ্ছে উম ছোট ভাইয়ের সন্তান। আর ওর বাবা হচ্ছে, তাকেও দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে। তার বাবার সঙ্গে আমার জন্মের পর থেকে ঝগড়া যে শুরু হইছে, এখন পর্যন্ত মানে মেটে নাই। তো যাই হোক, আমরা হচ্ছে স্টুডিয়ামে আসছি, ওরা বাড়ি থেকে আসছে, ওদেরকে দেখাবো। যতই ঝগড়া করি, ঝগড়ার এক সাইডে কিন্তু একটা ভালোবাসা লুকিয়ে থাকে। সেটা কি ভালোবাসা জানেন? ভাই বোনের ভালোবাসা। যে ভালোবাসা সবকিছু বিনিময়ে এই ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আপনার যারা বয়সে একটু বেশি ডিফারেন্ট থাকবে, তাদের সঙ্গে কিন্তু আপনার ঝগড়াটা কম হবে। কিন্তু আপনার সমবয়সী ১-২ বছর, ৩-৪ বছরের যারা বড়, তাদের সাথে কিন্তু একটু বেশি ঝগড়াটা লাগে। সেটা হচ্ছে এই যে আমার ছোট ভাই। আমাকে বিশ্বাস করেন, আমার বাবা-মা আমাকে যত না মারছে, ওই আমাকে এত পরিমাণে মারছে রে ভাই! মানে যদি লিখে রাখতাম না, তাহলে নিশ্চয়ই জেল হইতো। আমাকে এত পরিমাণে মারছে। কি বলবো, মানে ভয়েস দিতে যে আমার হাসি আসছে। দেখেন এই যে আমার শত্রু আমার চোখের সামনে এই যে ছেলে নিয়ে ঘুরতেছে। আমাকে, আমার মনে আছে আমি একবার না পুকুরে নামছিলাম। মানে আমি বাড়িতে গেছি তখন আমার আপুর বিয়ে দেওয়ার জন্য। আর সে এখন তার ফ্যামিলিকে নিয়ে, এই যে তারা এক ফ্যামিলি মেম্বার, আমার ক্যামেরায় বন্দী হইছে। এটা আমার ভাস্তি, আমার ভাইস্তা আর আমার ছোট ভাই। বাড়ি থেকে আসছে, তার ভিতরে এখন আমার ছেলে যেয়ে হইছে। আর আমার ভাইয়া ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, হাসতেছিল। তো ওকে আমি প্রচণ্ড লেভেলে ভালোবাসি। কি জন্য জানেন? আমরা একসঙ্গে বড় হইছি। আমি সবাইকেই ভালোবাসি। আমার ভাই বোন, আমরা ৪ ভাই বোন। মনে হয় আমার বুকের ৪ সাইড, এরকম একটা অবস্থা। কিন্তু জানেন, আপনি যাকে বেশি ভালোবাসেন তার উপরে অভিমানটা বেশি হয় না? আমার বড় ভাইয়া বেশি একটু বড় দেখে আমার ভাইয়ার সঙ্গে এতটা ইয়া নাই। কিন্তু ও আর আমি একসঙ্গে বড় হইছি, এজন্য ওর প্রতি না আমার অভিমানটা প্রচণ্ড লেভেলে কাজ করে। ওই যে ফোন-টোন যদি না দেয় না, মানে আমার প্রচণ্ড লেভেলে রাগ হয়। মনে হয় যে ছিঁড়ে কুটি করি, এরকম একটা অবস্থা। তো ভালোবাসার জায়গা থেকে এটা এখন পর্যন্ত বললাম না যে এখন পর্যন্ত তার সঙ্গে আমার হচ্ছে ঝগড়া মীমাংসা হয় নাই। ক্যামেরা দেখে হাসতেছিল। আর এটা আমার ভাবি। তো আমি একটা যেটা শেয়ার করতেছিলাম আপনাদের সঙ্গে, আমি পুকুরে হচ্ছে সাঁতার কাটার জন্য একদম কাছে, মানে হাঁটু পর্যন্ত পানি হবে, আমি ২ হাত দিয়ে এরকম পানি ধরতেছিলাম। আর ওই সাইকেল নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। যাওয়ার পথে দেখে যে আমি হচ্ছে ওখানে পুকুরে, পরে কি করছে জানেন? সাইকেলটা ফেলে আমাকে একবার পুকুরের মাঝখানে নিয়ে যায়। এত চুবান চুবাইছিল, বোঝেন আমি পানি খেয়ে ফেলছি। আর চোখ দিয়ে মানে সবকিছু অন্ধকার দেখতেছিলাম। এক পর্যায়ে মানে আমার উপরে যাওয়ার অবস্থা, এরকম একটা অবস্থা। তাহলে সে আমার কি বলেন? আপনাদের কাছে প্রশ্ন। মানে তাহলে কি তাহলে সে আমার শত্রু কিনা বলেন? শত্রু না, আমার ভাই। আমার ভাইকে আমি অনেক ভালোবাসি। এটা আপনাদের সঙ্গে ফানিভাবে বললাম। কেউ সিরিয়াসলি নিবেন না। মানে তার সঙ্গে এখন আমার ঝগড়াটা মেটে নাই। বললাম না, সেও ২ বাবার বাচ্চা হইছে, ২ বাচ্চার বাবা হইছে, আমিও ২ বাচ্চার মা হইছি। আমাদের বাড়িতে গেলে আমি যতবারই যাই ওর সঙ্গে এমন কোনো বার নাই না ঝগড়া না কইরা আসি। প্রত্যেকবারে তো ভাইয়া ফুচকা অর্ডার দিছে। আমরা হচ্ছে ২ নম্বর স্টেডিয়ামের সামনে আসছি। আপনারা যারা মিরপুরবাসী আছেন তারা হয়তো আপনারা চিনবেন। আগে এগুলার ভিতর কিন্তু অনেক দোকান পাশার ছিল। এখন কিন্তু কমে গেছে। আর আমার ভাইয়া দেখেন হাসতেছে। আমিও ফুচকা খাচ্ছি, আমার ভাস্তি খাচ্ছে। ওদেরকে কাছে পেয়ে আমার মনটা মানে কলিজাটা যেন ভরে গেছে। যখন চলে যাবো, ওরা আসছে একদিনের জন্য। এক কথায় বলতে পারেন ওদেরকে আমি হাতে পায়ে শিকল বান্ধায়া এক রাত্র রাখছি। মানে দুপুরে আসছে, দিন রাতটুকু, আবার পরের দিন সকালে চলে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার ভাইয়াদের জন্য দোয়া করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন। প্লিজ কাইন্ডলি শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা। ধন্যবাদ।